বিষয়টা ঘটেছে সেই বিষয়ে আসলে শ্রীলঙ্কার থেকে আমরা অর্থটা পুরোটাই আদায় করতে পেরেছি $20 মিলিয়ন, এবং যেটা ফিলিপাইনে গেছে সেখানে ওদের যে এন্টি মানি লন্ডারিং কর্পোরেশন কেন্দ্রীয় ব্যাংক তারা এটা নিয়ে সক্রিয় কাজ করছে। সেখানকার মিডিয়া থেকেও যে রিপোর্টটা পাওয়া গেছে সেই জায়গাটাতে দেখা গেছে যে ওই ব্যাংকটা আসলে তত বেশি ডিউ ডিলিজেন্স মেনটেন না করেই কাজ করেছে। আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা একজন সাইবার বিশেষজ্ঞ ইতিমধ্যে নিয়োগ দিয়েছি আমাদের একটি চলমান প্রকল্পের আওতায়। তিনি এবং তার ফরেন্সিক ইনভেস্টিগেশন টিম এবং বাংলাদেশ ব্যাংকের টিম এটা নিয়ে কাজ করছে, এবং ফিলিপাইনে যাওয়া যে অর্থ তার থেকে অল্প কিছু আমরা আদায় করতে পেরেছি, এবং আমরা আশা করছি যে সমস্ত এভিডেন্স এবং যে বিষয়গুলো তাতে অবশ্যই আমরা পুরোটা আদায় করতে পারবো। তদন্তের স্বার্থে আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারবো। Since the money has gone out of Philippines, some of the money, majority of the money could not be realized, and some of the money could not be traced even. So we feel that yes, despite serious and sincere attempts from the Philippines government, that it will take a lot of time for the Philippines money to come back to Bangladesh Bank offer. But having said so, we should not panic. We should review our IT gaps. We should raise necessary firewalls, and we should train our people and make sure all the transaction integrity, sanctity, transaction isolation, transaction continuity, transaction security, transaction safety measures are being maintained and observed.